ইউটিউবের ভিডিও দেখে গাইবান্ধার মাটিতে বিদেশি ফল আঙ্গুরের সফল ফলন ফলিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা জুয়েল মিয়া। ইউটিউবে খোঁজ পাইলাম যে কুড়িগ্রাম রুহুল আমিন ভাই আঙ্গুর চাষ করতেছে। এগুলো যখন ওখানে আমি ভিডিও দেখলাম ইউটিউবে দেখার পর মনে হলো যে না এগুলো হবে, এরপর সংগ্রহ করে আমি লাগান শুরু করে দিই। 25 শতকের এই আঙ্গুর বাগান গড়ে তুলতে তার ব্যয় হয়েছে প্রায় 2 লাখ টাকা, যা থেকে 40 বছর পর্যন্ত ফলন পাবার আশা করছেন তিনি। স্রেফ কৌতূহলের বশবর্তী হয়ে গাইবান্ধার সাদুল্লাপুরের মাটিতে এমন বিস্ময়কর আঙ্গুর বাগান গড়ে তোলেন জুয়েল মিয়া। কুড়িগ্রামের এক চাষির থেকে মাত্র 5টি চারা সংগ্রহ করে 2024 সালে আঙ্গুর চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার বাগানে 110টি আঙ্গুর গাছ রয়েছে, যার মধ্যে 30টি গাছে এবারই প্রথম এসেছে বাম্পার ফলন। প্রথম গাছ সংগ্রহ করেছিলাম আমি 5টা, এরপর সংগ্রহ করতে করতে 110টার মতন গাছ লাগানো আছে। আর এবছরে ফল আসছে 30টার মতন। ফল তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরছে এবার এই ছোট গাছই। এর আগে 2020 সালে কমলা চাষে সফল হলেও আপেল চাষে সফল হতে পারেননি জুয়েল। কিন্তু দমে না গিয়ে আঙ্গুর চাষে যে পরিশ্রম তিনি করেছেন তার ফল এখন সবার চোখের সামনে। এর আগে কখনো আমরা আঙ্গুরের ফল দেখি নেই, আঙ্গুরের গাছও দেখি নেই। আমাদের জুয়েল ছোট ভাই আঙ্গুরের গাছ এখানে লাগাইছে, খায়াও অনেক সুস্বাদু পাইছি আমরা। এর আগে আমরা আঙ্গুর কিনে খাইছি, কিন্তু কখনো এরকম দেখি নেই। এখন আমরা বাস্তবিক দেখতেছি যে গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে খাওয়া যাচ্ছে। খুব সুন্দর, তো মিষ্টিও ভালো। আমার এর উপরে কোনো প্রশিক্ষণ নেওয়া নেই, যা সবকিছু ইউটিউবে ওখান থেকে সংগ্রহ করছি চারা। তবে এর আগে আমি কমলা সংগ্রহ করে 2020 সালে প্রচুর কমলা হয়েছিল। আমার বাহিরের যেরকম মিষ্টি হয় ওইরকম মিষ্টি হয়েছিল ফল। তারপর থেকে আমার যেহেতু কমলা হয়েছে, এরপর আমি আপেলও লাগাইছিলাম। আপেল একটু ধরত কম ছিল, ওর জন্য ওর বাণিজ্যিক বাগান করিনি। স্থানীয়রা জানান, গাইবান্ধার মাটিতে বিদেশি ফল আঙ্গুরের সফল চাষ এই অঞ্চলের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। প্রথমবারের মতো চোখের সামনে আঙ্গুরের বাগান দেখে এবং ফলের স্বাদ নিয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই। গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে আমার জানার মতে আমি দেখিনি কোনোদিন। সরকারে যদি কিছুটা উদ্যোগ নেয়, তার সহযোগিতা করে, তাহলে তাই মনে হয় সামনে আরো আগে যেতে পারে। আমার এই জুয়েল চাচার বাগান, সে অনেক পরিশ্রম করে আঙ্গুর লাগাইছে। এতে যদি সরকার কোনো একটা উদ্যোগ নেয় এবং তার পাশে সহযোগিতা করে, সে অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমাদের মাটিতে এই আঙ্গুর যে উৎপাদন করছে বিশাল কিছু। আমরা মনে করো আগে যে আঙ্গুর কিনে খাইছি আর এখন আমরা নিজের চোখে আঙ্গুর দেখতেছি, এটা আমাদের অনেক কিছু, এটা আমাদের গর্বের বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রোস্তম আলী জানান, দোআঁশ মাটি ও সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে গাইবান্ধায় আঙ্গুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জানান, উপযুক্ত পরিচর্যা ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ আরো সম্প্রসারিত হতে পারে। সাদুল্লাপুর উপজেলার যে আঙ্গুর চাষি জুয়েল মিয়া এবং নার্সারি জুয়েল সহ যারা আঙ্গুর চাষাবাদ করতেছে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যাতে আঙ্গুর চাষাবাদ তারা অব্যাহত রাখে এবং তারা ছড়িয়ে দিতে পারে। আমরা কৃষি বিভাগ তাদের সাথে আছে এবং তাদের যে কোনো পরামর্শে আমরা তাদের পাশে থাকবো।